আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি মোহাম্মদ বাইজিদ বুস্তামি আছি আপনাদের সঙ্গে। এখন কথা বলবো আশাবাদ জাহান রনি ভাইকে নিয়ে। সে একটা মানে ছবি করবে, মানে একে নিয়ে, ওই শরীফুল রাজকে নিয়ে। সাহেব ছবিটা, যে ছবিটা শাকিব খানকে নিয়ে করার কথা ছিল, সেই ছবিটার বিষয়ে নিয়ে কথা বলবো। ৭১ টিভিতে মানে সে সাক্ষাৎকার দিয়েছেন। আহ, বলার আগে আপনাদের সঙ্গে মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, যাতে ভিডিওটা সবার মাঝে ছড়াই যায়। উম, দেখেন মানে আশাদ না রনি ভাই কিন্তু বলেছিল যে শাকিব খানকে নিয়ে মানে আরো দুইটা ছবি বানাবে, মায়া ছবি এবং কি আরো একটা মানে সাহেব নামের মানে ওই ছবিটা। পরিচালক থাকবে যে সাইফ চন্দন। কিন্তু সেই ছবিটা এখন মানে শরীফুল রাজকে নিয়ে করতেছে। এখন শরীফুল রাজকে নিয়ে সেটা বেশ ভালো। কিন্তু শাকিব খানের নাম দিয়া মানে ছবিটা আলোচনায় আয় না, এখন সে মানে ওই ছবিটা এখন আরেকজনকে নিয়ে করতেছে। আবার গিয়া কবি ছবিটা, যে ছবিটা মানে শাকিব খানের কে নিয়ে মানে করার কথা ছিল, সেই ছবিটাও মানে শাকিব খানকে দিয়ে না করাইয়া মানে অন্যজনের হাতে করেছে। সেটাও কেটা করছে, মানে শরীফুল রাজ করছে। এই যে মনে করেন একজনের নাম দিয়া আরেকজন মানে ওই ছবিটা হাইফাই না, তাও পরে আবার আরেকজনকে দিয়ে করানো, এটা কি আসলে কত দূর যুক্তিযুক্ত? মানে তার মানে কিন্তু একদিকে মানে এই ছবিটার মানে দুইটা দিক রয়েছে, একটা দিক মানে ভালো দিক আর একটা খারাপ দিক। তো ভালো দিকটি আগে বলি, সেটা হচ্ছে যে আপনার আহ, যেহেতু একজন সব বাংলাদেশের সব থেকে বা চলচ্চিত্রের একজন সব থেকে বড় তারকা, মেগাস্টার, তাকে তাকে নিয়ে ছবিটা করার কথা ছিল, এই জন্য ছবিটা মানে আলোচনা আসছে এবং কি আলোচনা আছে এটা নিয়ে। এটা খুব ভালো। তারপর যে ছবিটা করবে তার জন্য ভালো, এই ছবিটা মুখে করতে চাইলো, কেনা করতে চাইছো শাকিব খান। ঠিক আছে, তাহলে মানে গল্পটা অবশ্যই ভালো, মানুষ দর্শক এটা বুঝে নেবে। আবার যদি আরেক দিক থেকে বিবেচনা করে, গল্পটা মনে হয় তেমন একটা স্ট্রং না, এই কারণে শাকিব খান ওই গতানুগতিক ওই আগের ওই সেই ধরনের সিনেমা করতে চায় না বা গল্পে অভিনয় করতে চায় না, এই কারণে আরেকজনকে দিয়ে করাইতেছে। মানে তার মানে কি ছবিটার কিন্তু একটা দিক ভালো দিক আর একটা খারাপ দিক। তো গল্পটা ভালো না বিধেই শাকিব খান ছবিটা মানে করতেছে না, আরেকজন। এই জন্য শাকিব খান যেহেতু করতেছে না, এই জন্য কি করবে, এই জন্য আরেকজনকে নিয়েছে। তাও কাকে নিয়েছে, মানে শরীফুল রাজকে। শরীফুল রাজ কিন্তু অভিনয়ে ভালো, মোটামুটি ভালোই পারে। তার অভিনয় ভালো। আহ, এবং কি তাহলে সাহেব ছবিটা কিন্তু দুই দিক, একদিকে ভালো আর একদিকে খারাপ দিক রয়েছে। এবং কি শাকিব খানকে নিয়ে আরো ছবি করবে, সেটা আসাদ ভাই বলেছেন। এবং কি সে বলছে যে তাকে নিয়ে যে ছবিটা করবো, শাকিব খানকে নিয়ে যে ছবিটা করবো, ওই ছবিটার মানে কাজ চলতে আছে। কাজ চলতে আছে, ওইটার স্ক্রিপ্ট নাকি মানে ইয়ে রেডি হইতেছে, মানে বলেছে ৭১ টিভির মানে সাক্ষাৎকারে। এবং কি সে আরো বিভিন্ন ধরনের কথা বলছে, মানে হলের বিষয়ে কথা বলছে, মানে টিকিটের বিষয়ে কথা বলছে। যাক সেটা মানে ভালো, ভালো বিষয়ে সে কথা বলছে। কিন্তু এই দেখেন, এই একজনকে নিয়ে মানে ছবি করার কথা বইলা মানে পরবর্তী, যদিও সে মানে সরাসরি ঘোষণা দেয় নাই, সে বলছিল কিন্তু আমি সাহেব চন্দন থাকবে, সাহেব ছবিটা হয়তো তাকে দিয়ে করব, বা বাইরের দেশে শুট হবে সম্পূর্ণ, শুটিংটি কিন্তু বাইরের দেশে হবে। তখন কিন্তু সবাই বলেছিল, এবং কি সাহেব চন্দন কিন্তু বলেছিল হ্যাঁ সাকিব ভাইকে, সাকিব ভাই তো প্রথম চাহিদা, মানে তাকে যদি না পাই তাহলে আরেকজনকে নেবো। তার মানে এখানে বলতে দিতেছে যে হয়তো গল্পটা মানে পছন্দ হয় না সাকিব খানের, এই কারণে সাকিব খান করতেছে না, এটা বুঝাইতেছে না। তাহলে কিন্তু একদিকে মানে হ্যাম্পার হয়ে যাইতেছে যে আরেকটা নায়কের জন্য, তাও মানে শরীফুল রাজুর মানে উঠতি বসি একটা নায়ক। আহ, আসলে এটা একজনকে নিয়ে ঘোষণা দিয়ে ঠিক আছে, ওই গল্পটা আমরা আপাতত আরো করতে চাচ্ছি না, মানে ওই গল্পটা আরো স্ট্রং করতে হবে, মানে ওই গল্পটার বা এইরকম যদি তারা বলতো ওই গল্পটায় অনেক অ্যারেঞ্জমেন্ট করা লাগবে বা এটা এটা সেটা করা লাগবে, ঠিক আছে, প্রচুর টাকা খরচ হবে, মানে ওটার মানে এই জন্য আমরা আপাতত ওই কেসটা বন্ধ রাখছি। এই কেস এটা যদি বইলেই করতো, বা সাকিবের হাতে তো টাইম সময় নেই, সে আরো অন্য অন্য স্ক্রিপ্ট ধরছে, ঠিক আছে, এই জন্য আমরা মানে ওকে দিয়ে করাইতেছি। এই গল্পটা অনেক অনেক বাজেটের, এই ধরনের কিছু কথা বললে আমার মনে হয় যে আরো মানে গল্পটা একটু হতো, মানে স্ট্রং ভাবে দাঁড়াইতো মানুষের মনে। মানুষ মনে করতো যে হ্যাঁ গল্পটা ভালো, তাহলে আর ওই ওই নেগেটিভ সাইডটা কি থাকতো না। আহ, এই স্যার একটা কথা।
তাই ভালো মানে শরীফুল রাজ ছবিটা করুক, দেখা যাক সে কি করতে পারে বা গল্পটা কতদূর ভালো। এবং ও আরেকটা কথা, ভালো কথা, হিমালয় সাহেব এই ছবিতে মানে অ্যাসিস্ট্যান্ট মানে পরিচালক হিসেবে থাকবে সাহিব চন্দনের মানে সহকারী হিসেবে। প্রধান হয়েছে দিয়া মানে সাহিব চন্দন, দ্বিতীয় হয়েছে দিয়া এটা মানে হিমালয় সাহেব। তা সেখানে যাক ভালো দেখি ছবিটা তারা রোতারি দিয়ে আনতে আছে। আর শাকিব খান এখন পর্যন্ত ঘোষণা দেয় নাই সে মানে রোতারি দিয়ে কি ছবি নিয়ে আসবে এবং কি রোজারিতে সামনের বছর রোজারিতে অনেকেই আসবে এবং কি এটাও আসবে, আরফান নিশো আসবে, আরো অন্যান্য আদার্স নায়কদের ছবি আসবে। দেখা যাক ছবিটা কি কতদূর কি করতে পারে সাহিব চন্দন। ছবিটা সম্ভবত মোটামুটি হবে, অ্যাকশন ড্রামা হবে মোটামুটি ভালো। যাক ছবিটার জন্য শুভকামনা থাকবে। আর এটা মানে শাকিব খানকে দিয়ে করানোর কথা ছিল। শাকিব খান কি আসলে ছবিটা না করে কি ভালো করছে, না শাকিব খানকে নিয়ে অযথা মিথ্যা কথা বলে আলোচনায় আসার জন্য এরকম করছে, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা বলে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।